আমার ভাইরা, একটা বার আকল দিয়ে একটু বিবেচনা করে দেখেন না, দুনিয়ার জীবনটা কিছুই না। দুনিয়ার জীবনটা কিছুই না। পরকালীন জীবনের সেই দিকে তাকাইলে দুনিয়ার জীবন কি কিছু বলে না। একদম নগণ্য, একদম সামান্যতম একটু সময় আমরা দুনিয়াতে নিয়ে এসেছি। এই সামান্যতম সময়কে যদি আমরা মূল্যবান সামান্য সময়কে যদি মূল্যায়ন করে দুনিয়া থেকে যেতে পারি, তাহলে ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির ব্যবস্থা দিবেন কে? আল্লাহ। ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির ব্যবস্থা আল্লাহ পাক দিবেন। কিন্তু দুনিয়ার এই সামান্যতম সময় পরকালীন সেই জগতে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আপনাকে কবরের জগতে শুয়ে থাকা লাগবে। আমার বন্ধুগণ, সেখানে না থাকবে বাবা, সেখানে না থাকবে মা, সেখানে কোনো আত্মীয় স্বজন কেউ থাকবে না। থাকবেন কে? আল্লাহ। ওই আল্লাহকে যদি বন্ধু বানায় দুনিয়া থেকে যাইতে পারেন, আল্লাহ পাক আপনাকে কল্যাণ দান করে দিবে। আমিন। আল্লাহ আপনার প্রতি রহম দান করবে, আল্লাহ আপনার প্রতি এহসান করবে। মালিক যদি কোনো বান্দার প্রতি এহসান না করে, পশ্চিমকালেও ওই বান্দা মুক্তি পেতে পারে না। মুক্তি পাওয়া পশ্চিমকালেও সম্ভব নয়। এই জন্য মালিক যেহেতু আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, শুধু আপনি আমি নয়, তামাম পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুর স্রষ্টাকে আল্লাহ। সব কিছুর স্রষ্টা আল্লাহ। সুতরাং যিনি এত সুন্দর করে কারুকার্য দিয়ে আপনাকে আমাকে তৈরি করলেন, যিনি এত সৌন্দর্যমণ্ডিত করে আপনাকে আমাকে বানাইলেন, সুতরাং ওই মালিকের সামনে মাথা নত করলেই মালিক খুশি হয়ে যাবে। কিন্তু যদি নাফরমানি করেন, কিন্তু যদি সীমা লঙ্ঘন করেন, মালিক বেজার হয়ে যায়। মালিক যদি বেজার হয়ে যায়, বিশ্বাস করেন মৃত্যুবরণ করতে দেরি, আপনাকে জাহান্নামের আঙ্গার হতে দেরি হবে। জোরে বলেন, দেরি হবে।